আচ্ছা, তোমরা আগের দিন লাস্ট চ্যাপ্টার করাতে বলেছিলে, আমি বেশ কয়েকটা চ্যাপ্টার করিয়েছিলাম রিভিশন। আজকে আমরা লাস্ট চ্যাপ্টারটা আবার রিভিশন করাচ্ছি। তোমরা খাতা পেন নিয়ে বসো, যে প্রশ্নগুলো বলবো সেই প্রশ্নগুলো লিখে তার উত্তরগুলো দেবো, উত্তরও তোমরা লিখে নিতে পারো। প্রশ্ন এবং উত্তর তোমরা লিখে নিতে পারো। আমি অল্প অল্প করে প্রশ্ন বলছি এবং প্রশ্নের উত্তর বলে দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। যেমন কত খ্রিস্টাব্দে কত তারিখে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সংক্ষেপে ইউএনও, সেটা প্রতিষ্ঠার তারিখ হচ্ছে 1945 খ্রিস্টাব্দের 24শে অক্টোবর। এবং সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান যে সদর দপ্তর সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর। মানে প্রথম প্রশ্ন হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জ কত তারিখে প্রতিষ্ঠিত হয়েছিল এবং সম্মিলিত জাতিপুঞ্জ সদর দপ্তর কোথায়, প্রথম সদস্য সংখ্যা কত। তাহলে এটা আমরা বলে দিলাম যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন, সংক্ষেপে ইউএনও, এর প্রতিষ্ঠা হয়েছিল 1945 খ্রিস্টাব্দে 24শে অক্টোবর তারিখে। প্রতিষ্ঠা সভায় সদস্য সংখ্যা ছিল 51। এই হচ্ছে, এবং সদর দপ্তর নিউ ইয়র্ক শহরে অবস্থিত। প্রতিষ্ঠা সভায় সান ফ্রান্সিসকোতে অবস্থিত ছিল। দ্বিতীয় হচ্ছে, সম্মিলিত জাতিপুঞ্জের কী কী অধীনে কী কী সংস্থা আছে, অর্থাৎ কী কী অর্গান নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত। কী কী অর্গান নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ গঠিত। তাহলে 6টা অর্গান আছে, 6টা সংস্থা আছে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। 6টা অর্গান আছে। কী কী? 1 নম্বর হচ্ছে সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিল। 3 নম্বর হচ্ছে অর্থনৈতিক বা সামাজিক পরিষদ, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। আউচি পরিষদ 4 নম্বর বা ট্রাস্টি কাউন্সিল। এবং আন্তর্জাতিক বিচারালয়, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। এবং মহাসচিব ও তার সচিবালয়, মহাসচিব, জেনারেল সেক্রেটারি এবং তার সেক্রেটারিয়েট। এই হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের 6টা সংস্থা। 1 নম্বর সাধারণ সভা, 2 নম্বর নিরাপত্তা পরিষদ, 3 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বর অছি পরিষদ, 5 নম্বর আন্তর্জাতিক বিচারালয় এবং 6 নম্বর মহাসচিব ও তার সচিবালয়। এবার হচ্ছে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন এবং কাজ কী। গঠন এবং কাজ কী। সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার গঠন কেমন এবং তার কাজ কী। তাহলে সম্মিলিত জাতিপুঞ্জের গঠিত হয় তার সমস্ত সদস্য, সাধারণ সভা গঠিত হয় তার বা জেনারেল অ্যাসেম্বলি, সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি, সেটা গঠিত হয় তার সমস্ত সদস্য রাষ্ট্রকে নিয়ে। তখন বর্তমানে 195টা বেশি সদস্য রাষ্ট্র আছে, এদের সকলকে নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা গঠিত। এবং প্রত্যেক সদস্য রাষ্ট্রের 5 জন করে প্রতিনিধি সর্বোচ্চ সাধারণ সভায় যোগদান করতে পারে। তবে প্রত্যেকে একটি করে মাত্র ভোটদান করতে পারে, যে কোনো বিষয়ে একটি করে মাত্র ভোটদান করতে পারে, কিন্তু প্রতিনিধি পাঠাতে পারে সর্বোচ্চ 5 জন। সাধারণ সভার অধিবেশনে প্রত্যেক বছর সেপ্টেম্বর মাসের 3য় সপ্তাহে সাধারণ সভার অধিবেশন ডাকা হয়। হ্যাঁ, এই কিছুদিন আগে সাধারণ সভার অধিবেশন হয়ে গেল সেপ্টেম্বর মাসে, যেখানে আমাদের ভারতের প্রধানমন্ত্রী ভার্চুয়াল ভাষণ দিয়েছেন। তোমরা যদি সংবাদপত্র জেনে থাকো, এরকমভাবে সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি গঠিত। সেখানে যেগুলো আলোচনা হয়, সেই আলোচনা কী কী বিষয়ে আলোচনা হয়, যে জাতিপুঞ্জের যে সনদ,
বা চার্টার, সেখানে যে সমস্ত বিষয়গুলো লিপিবদ্ধ আছে সেই সব বিষয়ে আলোচনা হয় এবং সুপারিশ করা হয়। জাতিপুঞ্জের নতুন সদস্য নির্বাচন করা হয় এবং জাতিপুঞ্জের বাজেট আলোচনা করে তা পাশ করা হয়। তিনটে কাজ হয়। এক হচ্ছে সনদে বা চার্টারে, জাতিপুঞ্জের সনদ বা চার্টারে উল্লিখিত যে কোনো বিষয়ে নিয়ে আলোচনা এবং সুপারিশ করা, জাতিপুঞ্জের সদস্য নির্বাচন করা এবং জাতিপুঞ্জের বাজেট মানে একটা খরচ খরচা থাকে, তো সেই খরচ খরচা আলোচনা করে পাস করা। এবার প্রশ্ন হচ্ছে যে নিরাপত্তা পরিষদ, নিরাপত্তা পরিষদের গঠন এবং নিরাপত্তা পরিষদের কাজ। নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের গঠন এবং নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের কাজ। নিরাপত্তা পরিষদ হলো জাতিপুঞ্জের একটা শক্তিশালী সংস্থা। 5 জন স্থায়ী সদস্যকে নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। 5 জন স্থায়ী সদস্যকে নিয়ে নিরাপত্তা পরিষদ গঠিত হয়। এই 5 জন স্থায়ী সদস্য হচ্ছে আমেরিকা, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স ও চীন। আমেরিকা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স এবং চীন এরা হচ্ছে নিরাপত্তা পরিষদ বা সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য। আর আরও 6 জন অস্থায়ী সদস্যকে নির্বাচিত করা হয়, যেমন ভারত বর্তমানে নির্বাচিত অস্থায়ী সদস্য। এই স্থায়ী এবং অস্থায়ী সদস্য মিলে 15 জন সদস্য নিরাপত্তা পরিষদে রয়েছে। এই নিরাপত্তা এখন হচ্ছে 15 জন সদস্য, স্থায়ী ও অস্থায়ী মিলে। এই সমৃদ্ধ জাতিপুঞ্জের যে কোনো প্রস্তাবে নাকচ করার ক্ষমতা স্থায়ী সদস্যগুলোর দেশগুলির আছে। একে বলা হয় ভেটো পাওয়ার। যে কোনো প্রস্তাব, নিরাপত্তা পরিষদের গুরুত্বপূর্ণ প্রস্তাব, নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্য রাষ্ট্র ভেটো প্রয়োগ করে নাকচ করে দিতে পারে। এরপরে হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ। সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ 54টা সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত। প্রতি 3 বছর অন্তর 18 জন নতুন সদস্য অবসর দিয়ে 18টি নতুন সদস্যদের যোগদান করে। সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদে যে সংস্থাগুলো আছে সেগুলো মন দিয়ে মনে রাখতে হবে। কী কী সংস্থা আছে? একটা হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, ILO বলা হয় সংক্ষেপে। আন্তর্জাতিক শ্রমিক সংস্থা বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, সংক্ষেপে বলা হয় ILO। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, এখন হুয়ের কথা খুব শোনা যাচ্ছে এই প্রতিবারই সময় আমরা জানি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা হু। আচ্ছা, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার বা ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড, IMF, সংক্ষেপে বলা হয় IMF। জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা বা ইউনাইটেড নেশন এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। ইউনেস্কোর কথা খুব শোনা যায় খুব। এটা হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা বা ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, ইউনেস্কো। খাদ্য ও কৃষি পরিষদ, ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, FAO, FAO। এগুলো হচ্ছে সমৃদ্ধ জাতিপুঞ্জের অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের মধ্যে রয়েছে। বেশ, এবার আমরা জাতিসংঘ বা লিগ অফ নেশনস, যেটা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল, সেই সম্পর্কে কিছু প্রশ্ন আমরা আলোচনা করি। জাতিসংঘ বা লিগ অফ নেশনস এটা প্রথম বিশ্বযুদ্ধের পরে গঠিত হয়েছিল। গঠিত হয়েছিল তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উইলসন যে বিশ্ব শান্তি ও গণতন্ত্র রক্ষার জন্যে যে
দফা প্রস্তাব করেছিলেন, যেটি উইলসন 14 পয়েন্ট নামে বিখ্যাত। উইলসনের 14 দফা নামে বিখ্যাত। 1918 খ্রিস্টাব্দে 8ই জানুয়ারি তারিখে তিনি এই ঘোষণা করেছিলেন। তাতে 14 নম্বর পয়েন্টে এই জাতিসংঘ প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল বিশ্ব শান্তি রক্ষা করার উদ্দেশ্যে। তাহলে জাতিসংঘের প্রস্তাব করেছিলেন বিশ্বশান্তির জন্যে তৎকালীন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন 1918 খ্রিস্টাব্দের 8ই জানুয়ারি তারিখে। এবং এই যে লিগ অফ নেশনসের যে চুক্তি, সেটা গৃহীত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিলের প্যারিসের শান্তি সম্মেলনে। সেটা গৃহীত হয়েছিল 1919 খ্রিস্টাব্দে 28 এপ্রিল প্যারিসের শান্তি সম্মেলনে। কবে গৃহীত হয়েছিল? 1919 খ্রিস্টাব্দের 28 এপ্রিল, যেটাকে লিগ চুক্তিপত্র বলা হয়। ভার্সাই সন্ধির যে প্যারিসের শান্তি সম্মেলনে হয়েছিল। আর 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল এবং সেখানে এর সদস্য সংখ্যা ছিল 40 জন। 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি তারিখে সুইজারল্যান্ডের জেনেভা শহরে জাতিসংঘের প্রথম অধিবেশন বসেছিল, সেখানে সদস্য সংখ্যা ছিল 40 জন। সুইজারল্যান্ডের জেনেভা শহরে 1920 খ্রিস্টাব্দে 10ই জানুয়ারি তারিখে। এবার হচ্ছে এই যেগুলো হচ্ছে জাতিসংঘের নিয়মাবলীতে কটি ধারা যুক্ত হয়েছিল। জাতিসংঘের নিয়মাবলীতে 26টি ধারা বা আর্টিকেল ছিল। এবার জাতিসংঘের কী কী অর্গান ছিল, অর্থাৎ সমুদ্র জাতিপুঞ্জের বিভিন্ন অর্গানের কথা যেমন আমরা বলেছি, সেরকম জাতিসংঘের বা লিগ অফ নেশনসের অনেকগুলো অর্গান ছিল। কী কী অর্গান ছিল? 5টি অর্গান বা 5টি অঙ্গ। সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে সাধারণ সভা, 2 নম্বর হচ্ছে লিগ পরিষদ, 3 নম্বর হচ্ছে সচিবালয়, 4 নম্বর হচ্ছে আন্তর্জাতিক বিচারালয়, আর 5 নম্বর হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংস্থা। এছাড়াও সামাজিক অর্থনৈতিক সংস্থা বা এগুলো তত্ত্বাবধায়ক সংস্থা, এগুলো একটা কমিশন ছিল। এগুলো সংযুক্ত জাতিসংঘের অধীনে ছিল। এবারে লিগ অফ নেশনস বা জাতিসংঘের যারা স্থায়ী সদস্য, সেই স্থায়ী সদস্য হচ্ছে ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি, জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা। এদের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র তারা লিগ অফ নেশনসে যোগ দেয়নি। সেখানে লিগ অফ নেশনসের সদস্য সংখ্যা দাঁড়ানো 4। এবং লিগ পরিষদের 6 ধরনের সদস্য ছিল। আমাদের যেমন নিরাপত্তা পরিষদে 2 ধরনের সদস্য আছে, স্থায়ী এবং অস্থায়ী সদস্য, বর্তমান সম্মিলিত জাতিপুঞ্জের। সেরকম জাতিসংঘের লিগ পরিষদেও হচ্ছে 2 ধরনের সদস্য ছিল। একটা হচ্ছে যারা হচ্ছে আদি প্রতিষ্ঠাতা সদস্য, আর হচ্ছে সাধারণ সদস্য। 1 নম্বর হচ্ছে আদি প্রতিষ্ঠাতা সদস্য, যারা প্রথম দিকে যোগদান করেছিল। জাতিসংঘের প্রতিটা সদস্য সাধারণ সভার সদস্য হতে পারত এবং সাধারণ সভার 2/3 সদস্যের সমর্থনে কোন নতুন রাষ্ট্র জাতিসংঘে প্রবেশ করতে পারত। অর্থাৎ 2/3 সদস্যের সমর্থন থাকা জরুরি ছিল। আর লিগ পরিষদের 4 জন অস্থায়ী সদস্য ছিল। লিগ পরিষদের অধিবেশন করত কমপক্ষে 3 বার প্রতি বছর। লিগ পরিষদের যেসব বিষয় নিয়ে আলোচনা করত, কী কী বিষয় নিয়ে লিগ পরিষদ আলোচনা করত? 1 নম্বর হচ্ছে আন্তর্জাতিক সমস্যার সমাধান করা, 2 নম্বর হচ্ছে যুদ্ধ প্রতিরোধের উপায় উদ্ভাবন করা, কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্মেলন আহ্বান করা। আর সেগুলোকে বাস্তবায়িত করত
জাতিসংঘের সভা এবং বিপরিষদের যে সিদ্ধান্ত সেগুলো বাস্তবায়িত করতে হবে জাতিসংঘের সচিবালয়, লিগ অফ নেশনস সচিবালয়। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? স্যার এরিক ড্রামন্ড। জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি? স্যার এরিক ড্রামন্ড।